আপনাদের সবাইকে নমস্কার এন্ড ওয়েলকাম টু মিস বং রোভার। সবার প্রথমে সবাইকে জানাই পুজোর অনেক 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 শুভেচ্ছা। আজকে সেপ্টেম্বরের 28 তারিখ, আজ হলো মহা ষষ্ঠী। তো এই মুহূর্তে যাচ্ছি একটু ঠাকুর দেখতে আর কি, মানে নেদারল্যান্ডসেই আছি। তো এই ভিডিওটাতে আপনারা পাবেন হয়তো পুজোর পর, বা আমি চেষ্টা করব পুজোর মধ্যে যদি এটাকে দেওয়া যায়। আমার হাতে একটু সময় কম এডিট করার জন্য। ইন্দোনেশিয়া এখনো চলছে, সেটা এখনো শেষ হয়নি। আমার বাড়ির কাছাকাছি যে পুজোটা রয়েছে সেটা আমি না গিয়ে আমি যাচ্ছি একটু দূরে একটা পুজোতে। এখানে উত্তরেক্ট বলে একটা শহর রয়েছে, তো সেইখানে আগের বছর তো সব থেকে বড় দুর্গা প্রতিমা আনা হয়েছিল। এই বছর এখনো জানি না, আমার তেমন খোঁজ খবর নিইনি, কিন্তু পুজোটা ভালো হয় ওখানে শুনেছি, তো সেখানেই যাচ্ছি। দুঃখের ব্যাপার হলো সেখানে আমি কাউকে চিনি না, তো শুধু পুজো যাবো, দেখবো, চলে আসবো। আমার সাথে আরো দুজন আছে, একজন যে ক্যামেরায় আসবে না, আর একজন যাকে আমি চিনি না। তো তাকে পিক আপ করে তারপর আমরা আর কি একসাথে যাব তিনজন পুজোতে। আগের বছর তো পুজোতে মাকে দেখাই হয়নি, মানে কোনো রকমে হয়তো একদিন দেখেছিলাম, তেমন ভাবে কিছুই করা হয়নি। তো এই বছর ভাবলাম একদিন হলেও একটু গিয়ে দেখে আসি। তো যাই হোক, শাড়ি ঠাড়ি পরে ভূত সেজে বেরিয়ে পড়েছি। ওখানে গিয়ে অবশ্যই দেখাবো যে কিরকম মা এলো, কিরকম প্রতিমা হয়েছে, সবকিছু। এসে গেছি যেখানে পুজো হবে। এবারে বাইরেটা দেখে আপনারা কোনো দিক থেকেই বুঝতে পারবেন না যে এখানে কোনো পুজো হচ্ছে বা চলছে। এই হলো চারিদিক, ভালো করে গোল করে দেখাচ্ছি। আর পুজোটা হচ্ছে এইখানে। এইখানে হলো টিকিট দেখাতে হবে, মানে যে নাম, আর এই হলো ভিতরটা। সুন্দর খাওয়ার গন্ধ পাচ্ছি। এইটা হলো পুজোর জায়গা। একটা গান হবে নাকি? আচ্ছা, কেউ মার্সিডিজ উইথ নাম্বার K188, এটা কার গাড়ি? পার্কিং টিকিট দিয়ে দিতে পারে যে কোনো মোমেন্টে 200 ইউরো। বাকি নিলাম আমরা 50 ইউরোর পার্টি। এখানে এখন আগ বাজছে, শোনাই তো যাচ্ছে, হয়তো দেখাচ্ছি। বেশ ফাঁকা ফাঁকাই এখন, হয়তো ষষ্ঠী বলে, বা হয়তো লোকজন বেশিরভাগই রাতের দিকে আসবে। তো এখানের ব্যাপারটা হচ্ছে, আপনি যদি এখানে এই চারিদিক দেখেন, দেখে কোথাও মনে হবে না কিন্তু এখানে পুজো হচ্ছে, কিন্তু এখানে পুজো হচ্ছে ভেতরে। যেহেতু এটা একটা মানে লোকাল এরিয়া, লোকজন এখানে থাকে, খুব মানে বিশাল বড় করে, খুব জাঁকজমক করে, মানে বাইরে থেকে ওরকম করে কিছু করা হয় না, যা হয় ভেতর থেকেই হয়। এই ভিডিওটা খুব ছোট হবে, তো ভাবলাম যখন পুজোতে এসেইছি একটু দেখিয়েই দিই। এখানে মেনলি ওরকম অ্যারেঞ্জ থাকে যে আপনি যখন খুশি আসতে পারেন, কিন্তু এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে। যেমন আজকে আমি এখানে লাঞ্চ করব, লাঞ্চ আছে, ডিনার আছে। এবার প্রত্যেকটার জন্য টিকিট কাটতে হয়। লাঞ্চের জন্য 30 ইউরো, ডিনারের জন্য 25 ইউরো, এরম করে। এখন আমি খাওয়ার লাইনে দাঁড়ালাম। এই যে এখানে সব লাইন, এক এক করে যাব। প্রচন্ড খিদে পেয়েছে। এই হলো খাওয়ার। এখানে আছে ইলিশ, এটা কি আমি জানি না, মিষ্টি, ডাল, ভাত, পাঁপড়, স্যালাড, এটা হলো শুক্তো আর চাটনি। তো আমার কাছে ফোন রাখার কোনো জায়গা নেই, আমি তাড়াতাড়ি করে একটু একটু করে টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা হলো ডাল, দারুন শুক্তো, ইলিশ তো অসাধারণ হবেই।
judge the person. I know. Look at how he's looking. দারুণ করেছে। আর He's very disappointed. এটা কি আমি জানি না। হাত দিচ্ছি না, কাটা ওকে আর কাটা দিচ্ছি না, তাই ডাল দিচ্ছি। কিছু একটা চপ কিন্তু বুঝতে পারছি না কি। খুব খিদে পেয়েছে, এবার তাড়াতাড়ি করে খেয়ে নেবো। উত্তরের পুজো শেষ হলো, মানে পুজো শেষ হয়নি, আমার ওখানে থাকা শেষ হলো। এবার ওখান থেকে যাচ্ছি আরেকটা পুজো দেখবো আজকে। আলমেরে বলে এখানে একটা শহর আছে, সেখানে দুটো পুজো হয়। আর দুটোর মধ্যে একটাতে এখন যাব। আর মজার ব্যাপার হলো ওই দুটো পুজোতে আজকে দশমী পালন হচ্ছে। মানে এখানে নেদারল্যান্ডসে বেশিরভাগ পুজোতে যেমন পুজো তেমন ভাবেই পালন হয়, যেমন আজকে ষষ্ঠী পালন হবে, তারপর পুরো উইক ধরে সপ্তমী অষ্টমী যেরকম হয় সেরকমই পালন হবে। কিন্তু কিছু কিছু জায়গায় যেগুলো অনেক ছোট পুজো হয় সেখানে সবার যেহেতু কাজবাজ থাকে, তো এই ছুটি ম্যানেজ না হলে উইকেন্ডে পুরো পুজো হয়ে যায়। তো কালকে বোধহয় ওখানে ছিল, মানে গতকাল আমি শুনেছিলাম অষ্টমীর অঞ্জলি হয়েছে, আজকে নবমী দশমী একসাথে হবে। বিকেলের দিকটা বেসিক্যালি দশমী হবে। তো আমি যেখানে ছিলাম এতক্ষণ সেখানে আমি ঠিক মতো ভিডিওটা করতে পারিনি, মানে টুকটাক ভাবছিলাম আর একটু করবো, কথা টথা বলবো, কারণ আমার কিছু বন্ধু বান্ধব ওখানে চলে এসেছিল। তো আমার জন্মদিন ছিল 21 তারিখে সেপ্টেম্বরের। তো তারা আমাকে হঠাৎ করে তাদের মানে একজন অ্যারেঞ্জ করেছিল পুরো আমাকে ওই সারপ্রাইজ ভিজিট দেবে, সবাই এসে হাই হ্যালো বলবে। তো বেশ দারুণ ছিল, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হলো, আমি গিফটও পেয়েছি। মানে এটার ভেতরে আর কি একটা কার্ড আছে যেখানে আমি এই স্টোরটায় গিয়ে আমার নিজের মনে যা ইচ্ছা কিনতে পারি। আর আজকে এখানে আরেকজনের সাথে আলাপ হয়েছে যে সিটের পিছনে লুকিয়ে আছে। শুভ শারদীয়া। শুভ শারদীয়া বলতে গিয়ে পরে যেও না, বেল্ট পরে নিতে পারো। তোমার নাম ভুলে গেছি। আদিত্য। মানে আমার মনে আছে, এমনি বললাম। তো ভালো দিন কাটলো। আজকে নেদারল্যান্ডসে লাইক খুবই ভালো একটা ওয়েদার। জেনারেলি এই মান্থ লাইক অক্টোবর স্টার্টিং সেপ্টেম্বর এন্ডিং এ ইটস অলওয়েজ গ্রে। কিন্তু আজকে রিয়েলি মা দুর্গার কালকেও গ্রে ছিল, গতকালও গ্রে ছিল, গতকালও বৃষ্টি ছিল। আজকে একটা পারফেক্ট ডে। এন্ড তুমি সকাল থেকে নজর লাগাচ্ছ, তো জানি না কতক্ষণ পারফেক্ট থাকবে। আমার ভরসা আছে মা দুর্গার উপরে, থাকলেই ভালো। যাই হোক, তুমি আসাম থেকে না? হ্যাঁ, আমি আসাম শিলচর থেকে। তো দেবলিনার ফার্স্ট ভিডিওতে পার্ট নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি আলমেরে। আলমেরেতে গিয়ে মানে আরেকটা যে পুজোতে যাচ্ছি সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো ওইটা কিরকম। ওটা ছোট পুজোই হবে। তুমি গেছিলে ওটা আলমেরেতে এবার এখনো? না, কিন্তু গত বছর গেছিলাম। আচ্ছা, একই রকম বোধহয়, কারণ আমি গত বছর যাইনি, তার আগের বার গেছিলাম। বেশ সুন্দর পুজো, ছোট। যেটা উত্তরতে দেখে আসলাম তার থেকে কিন্তু বেশ ছোট। হ্যাঁ, তার থেকে ছোট। জায়গাটা ওটা বোধহয় একই জায়গায় করে প্রত্যেকবার, আমার যা মনে হয়। অ্যাটলিস্ট 2 বছর ধরে সেম জায়গা। তো এই বছরও মনে হয়। যাই হোক, গিয়ে দেখা হবে আপনাদের সাথে। আপনাদেরকে রাস্তাটা একটু দেখাচ্ছি। তো এই হলো রাস্তা। এখন তো উইকেন্ড, মানে আজকে রবিবার, ওই জন্য এত ফাঁকা। এমনি সময় যখন উইকডেজ থাকে এই জায়গাগুলোতে লাইন পড়ে গাড়ির, মানে এত ব্যস্ত রাস্তা থাকে। মানে 30 মিনিটের রাস্তা 1 ঘন্টা 40 মিনিটে যাই। এই হলো গাছপালা রাস্তার পাশে। হ্যাঁ, চলে এসেছি আজকের সেকেন্ড এবং শেষ যে দুর্গাপুজোটা দেখবো এখানে। আপনাদের বাইরেটা একবার চারিদিক দেখাচ্ছি। বাইরেটা দেখে কিছুতেই মনে হয় না যে এখানে কোথাও পুজো বা কিছু হচ্ছে। দেখাচ্ছি, এই দেখুন চারিদিক। তো এটা হলো পার্কিংটা, মানে এখানে বেশিরভাগই লোকজন গাড়িতেই যাতায়াত করে, যেহেতু এই জায়গাটা একটু বাসে ট্রেনে যাওয়ার জন্য একটু মানে কম সুবিধাজনক। আর এখানেই কোথাও একটা হচ্ছে, যে এই যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে, ভেতরে দেখাচ্ছি গিয়ে। এই যে এখানকার ছোট্ট ঠাকুর, যিনি প্যাক হয়ে গেছেন, মানে পুজো এখানে শেষ আর কি, আজকে এই দশমী। এই হলো চারিদিক।
তো এই পুজো দেখা হয়ে গেল, এখানে পুজো শেষ। সব থেকে দারুণ একটা হাস্যকর ব্যাপার হচ্ছে, এখানে যখন আমরা পুজোতে ঢুকছি, পুজোতে মানে এই বিল্ডিং এ যখন ঢুকছি, একজন জিজ্ঞেস করছেন পুজো দেখতে এসছেন? হ্যাঁ। বলছে সেটা তো শেষ। তো যাই হোক, দশমী এখানে পালন হয়ে গেল। যে ঠাকুরটা দেখলেন ওনাকে আজকে পুরো সুন্দর করে প্যাক করে তারপর আবার যথাস্থানে রেখে দেওয়া হবে। আর প্রত্যেক বছর এই একই ঠাকুর এখানে ব্যবহার করা হয়। আজকের আমার মোটামুটি পুজোর দিন শেষ। আজকে আমরা ষষ্ঠী আর দশমী একসাথে পালন করেছি। এবারে এখন জাস্ট বাড়ি ফিরেই যাব, এখন বাড়ির দিকেই যাচ্ছি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হবে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।